হ্যালো এভরিওয়ান, আজ আমরা কমপ্লেক্স নাম্বার স্টার্ট করব। প্রথমেই আমরা জানব যে সেট কাকে বলে। সেটের ডেফিনেশন যদি দিই, কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্টস অর এলিমেন্টস। এখানে দেখো সেটের ডেফিনেশনে কি বলা হয়েছে যে কালেকশনের প্রতিটা এলিমেন্টকে কি হতে হবে, ডিস্টিংক্ট হতে হবে, মানে সেম এলিমেন্ট দুবার রিপিট করা যাবে না, এবং ওয়েল ডিফাইন্ড হতে হবে। ওয়েল ডিফাইন্ড মিন সেটের মধ্যে কোন কোন এলিমেন্টগুলো থাকবে সেটা প্রপারলি ডিফাইন করা থাকবে এবং সেটা আমাদের কাছে ক্লিয়ার থাকবে যে সেটের মধ্যে এলিমেন্ট কোনগুলো হবে। যেমন তোমাদের যদি একটা এক্সাম্পল হিসেবে বলা হয় যে, যেমন আমি বলি ন্যাচারাল নাম্বার, কালেকশন অফ ন্যাচারাল নাম্বার। আমরা কি জানি ন্যাচারাল নাম্বারের কালেকশন কি কি থাকে? 1 2 3 4 5 6 এইগুলো থাকে। এখানে আমরা ন্যাচারাল নাম্বারের এলিমেন্ট কোনগুলো সেই ব্যাপারে ক্লিয়ার আমরা জানি, এবং প্রতিটা এলিমেন্ট কি ডিস্টিংক্ট। তো এখানে কি ন্যাচারাল নাম্বার কি ন্যাচারাল নাম্বারের কালেকশন একটা সেট ফর্ম করে, তো এটা একটা সেট হয়ে যাচ্ছে। 2 নম্বর এক্সাম্পল যদি আমি দিই, ইন্টিজার, কালেকশন অফ ইন্টিজার। কালেকশন অফ ইন্টিজারের মধ্যে কি আসবে? 0 আসবে, প্লাস মাইনাস 1 আসবে, প্লাস মাইনাস 2 এগুলো আসবে, অথবা এটাকে এভাবেও লিখতে পারি -2 -1, যদি একটা অর্ডারে লিখি ছোট থেকে বড়, 0 1 2 এইভাবে। তাহলে এখানেও কি সেটের মধ্যে প্রতিটা এলিমেন্ট কি ডিস্টিংক্ট, এবং সেট কি ওয়েল ডিফাইন্ড, সেটের মধ্যে কোন এলিমেন্ট আছে সেটা ওয়েল ডিফাইন্ড। মানে আমরা ক্লিয়ার বলতে পারবো যে আমরা জানি 1/2 যদি একটা এলিমেন্ট নিই, এটা জেটের মধ্যে বিলং করে না, সেক্ষেত্রে জেটটাও কি হচ্ছে এখানে একটা সেট ফর্ম করছে। রেশনাল নাম্বারের কালেকশনও কি করে? একটা সেট ফর্ম করে, যেটাকে আমরা এই সাইন দিয়ে ডিনোট করি। এখানে কোন কোন এলিমেন্টগুলো থাকে? পি ওভার কিউ, যেখানে পি কিউ দুটো কি ইন্টিজারের এলিমেন্ট। পি অ্যান্ড কিউ আমরা ইন্টিজার থেকে নেব, যেখানে আমরা কিউ নট ইজ ইকুয়াল টু 0 নেব, বিকজ নিচে 0 যদি হয় সেটা এক্সিস্ট করে না, তাই আমরা নিচে 0 নিতে পারবো না। তাই আমরা কি করব, এখানে কিউকে নট ইজ ইকুয়াল টু 0 নিয়ে নিচ্ছি। এবং জিসিডি অফ পি কিউ অন হতে হবে। এবার জিসিডি তোমরা জানবে নিশ্চয়, জিসিডি কি গ্রেটেস্ট কমন ডিভিজার, মানে পি এর যতগুলো আমরা ডিভিজার পাবো এবং কিউ এর যতগুলো ডিভিজার পাবো, যে ডিভিজারগুলো কমন আসবে তার মধ্যে যেটা গ্রেটেস্ট হবে সেটা আমরা নেব জিসিডি। যেমন যদি আমরা এক্সাম্পল দিই, ধরো জিসিডি অফ যদি 2 4 নিই, 2 এর কতগুলো ডিভিজার পাই? দুটো পাই, একটা অন আর একটা 2। ডিভিজার মানে কি, মানে যারা 2 কে ডিভাইড করবে। তাহলে 2 কার কার দ্বারা ডিভিজিবল হয়? অন এর দ্বারা এবং 2 এর দ্বারা। 4 কে 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 ডিভাইড করতে পারে? অন, 2 অ্যান্ড 4, এই তিনটে। এখানে জিসিডি মিনস গ্রেটেস্ট কমন ডিভিজার। এবার এই দুটোর মধ্যে কমন ডিভিজার কি আছে? অন 2, আর এখানে কি পাচ্ছি? অন 2। তাহলে এই দুটোর মধ্যে গ্রেটেস্ট কোনটা? এই দুটোর মধ্যে গ্রেটেস্ট হচ্ছে 2। 2 হচ্ছে দুটোরই কমন এবং গ্রেটেস্ট, তো জিসিডি অফ 2 4 কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তো এখানে কি হতে হবে? জিসিডি অফ পি কিউ অন হতে হবে। যেমন অ্যাজ এক্সাম্পল যদি বলি, জিসিডি অন যদি হয়, ধরো 3 আর 5 নিলাম, তাহলে এখানে জিসিডি কত আসবে? 3 এর কতগুলো ডিভিজার পাবো? অন পাবো 3 পাবো। 5 এর কতগুলো পাবো? অন পাবো 5 পাবো। দুজনের মধ্যে কমন কি? অনলি অন। তাহলে এটা অন হয়ে যাবে, তো এক্ষেত্রে কি জিসিডি অন পেলাম। এবার দেখো এটা কেন করা হয়েছে। জেডকে আমরা কি পেয়েছি? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। পি কে আমরা 0 নিতে পারি, কিউ কে আমরা যা কিছু নিই, পি কে যদি 0 নিই তাহলে 0 হয়ে যাবে। পি কে যদি 1 নিই এবং কিউ কেও যদি আমরা 1 নিই তাহলে 1 পাবো। পি কে যদি 2 নিই, কিউ কে 1 নিলে আমরা 2 পাবো। এভাবে দেখবো কি যে প্রতিটা ইন্টিজারই রেশনাল নাম্বারের এলিমেন্ট হয়ে যাচ্ছে। পি কে ধরো আমরা -2 নিলাম
এবং কিউকে 1 নিলাম, তাহলে পি ওভার কিউ কি আছে -2, এইভাবে -2 চলে আসবে। তো প্রতিটা ইন্টিজার রেশনাল নাম্বারের মধ্যে চলে আসে। আবার আমরা এভাবেও নিতে পারি, পি যদি 1 নিই আর কিউ যদি 2 নিই, তাহলে 1/2। তাহলে এই টাইপসের এলিমেন্টগুলো আমরা পেয়ে যাই 2/3 অথবা 1/4, 1/5, যত টাইপস হবে। এবং কিউকে আমরা 0 নিতে পারবো না, বিকজ এক্সিস্ট করবে না। নেক্সট এই কন্ডিশনটা কেন দেওয়া হয় দেখো, আমাদের সেটের ডেফিনেশনে প্রথমে আমরা কি দেখেছিলাম, যে সেটের প্রতিটা এলিমেন্ট কি হতে হবে, ডিস্টিংক্ট হতে হবে। এবার যদি আমরা জিসিডি অফ পি কিউ ইকুয়ালস টু 1 এই কন্ডিশনটা যদি আমরা না অ্যাড করতাম, তাহলে দেখো এখানে কি এলিমেন্ট আছে, ধরো পি আমরা 1 নিলাম, কিউ 2 নিলাম, তাহলে এখান থেকে কি পেলাম 1/2, 1/2 এলো। আবার যদি আমরা পি ইকুয়ালস টু 2 আর কিউ ইকুয়ালস টু 4 নিলাম, এখান থেকে আমরা পি ওভার কিউ কত পাবো 2/4। তাহলে এই সেটের মধ্যে কি কি এলিমেন্ট আসবে, 1/2ও আসবে, আবার 2/4ও আসবে। বাট কি আমরা কি জানি 2/4 আর 1/2 তো সেম, 1/2 ইকুয়ালস টু 2/4, এই দুটো এলিমেন্ট তো সেম, কিন্তু তবুও দুটো এলিমেন্ট দুবার চলে আসবে। তাহলে সেটের এই কালেকশনের প্রতিটা এলিমেন্ট কি হবে না, ডিস্টিংক্ট হবে না। কিন্তু যদি আমরা জিসিডি অফ পি কে 1 নিয়ে নিই, তাহলে 2/4 এলিমেন্টটা সেটের মধ্যে বিলং করবে না, বিকজ জিসিডি অফ 2/4 কত হয়, সরি 2 আসে। 2/4কে আমরা দ্বিতীয়বার নিচ্ছি না, আমরা একবার 1/2 নিয়ে নিয়েছি। তো এটা ডিস্টিংক্টনেসটা ফিল আপ করার জন্য আমরা এই কন্ডিশনটা নিয়ে থাকি, যে জিসিডি অফ পি কিউ 1, সেই জন্য এটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ কালেকশানের প্রতিটা এলিমেন্ট কি হবে না, ডিস্টিংক্ট হবে না, সেম এলিমেন্ট রিপিট করতে থাকবে। 1/2 চলে আসবে, 1/2ও আসবে, 2/4ও আসবে, 3/6, 4/8, প্রতিটা এলিমেন্ট এইভাবে আসবে। আর দেখা যাবে সব এলিমেন্টগুলো কি সেম। তো প্রচুর আমরা এলিমেন্ট পাবো যেগুলো সেম হয়ে যাবে, বাট সে কালেকশানের মধ্যে থাকবে, তখন সেটা সেট ফর্ম করবে না। সেট ফর্ম করার জন্যই এই কন্ডিশনটা নেওয়া হয়। তাহলে রেশনাল নাম্বার সেটটা আমরা বুঝলাম। ইররেশনাল নাম্বার সেটটা কি, ইরেশনাল নাম্বার আছে কিউ এর বাইরে যতগুলো আমরা এলিমেন্ট পাই রিয়েল নাম্বারের মধ্যে, রিয়েল নাম্বার যদি আমরা বলি, অ্যাকচুয়ালি কিউ কমপ্লিমেন্ট মানে কি, কিউ এর বাইরে যতগুলো এলিমেন্ট আছে সে সমস্ত এলিমেন্টকে আমরা ইরেশনাল নাম্বার বলি। রিয়েল নাম্বার থেকে যদি আমরা সমস্ত রেশনাল নাম্বারকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাই, ইরেশনাল নাম্বার। এবার রিয়েল নাম্বার তোমরা জানো, রিয়েল নাম্বার যদি জিওমেট্রিক্যালি আমি বলতে চাই, জিওমেট্রিক্যালি দেখো আমরা রিয়েল নাম্বারকে একটা লাইনে ডিফাইন করে থাকি। এই লাইনটাকে কি বলে, রিয়েল লাইন বলা হয়, যেখানে 0 পয়েন্টটাকে ফিক্সড করে দেওয়া হয় এবং 0 রাইট সাইডে যত আমরা এগোতে থাকি এদিকে পজিটিভ পজিটিভ নাম্বারগুলো আমরা এভাবে লিখি 1 2 3, এবং যত আমরা রাইট সাইডে ইনক্রিজ করতে থাকি তত বাড়তে থাকে 4 5 6, এবং এবং 1 আর 2 এর মধ্যেও প্রচুর এলিমেন্ট আছে, যেমন 1.1 1.2 1.5 যদি নিই, তাহলে 1 আর 2 এর ঠিক মিডিলে বিলং করবে 1.5, এখানে কি থাকবে 2.5। এইভাবে এই লাইনের উপর প্রতিটা রিয়েল নাম্বারকে আমরা লিখতে পারি এইভাবে। এবং লেফট সাইডে যখন আমরা আসি, তখন এখানে কি নেগেটিভ যত আমরা রিয়েল নাম্বার পাই সবগুলোকে আমরা এইভাবে লিখি -1 -2, এবং যত লেফট সাইডে যেতে থাকে তত কমতে থাকে, ডিক্রিজ হতে থাকে, -3 -4, এবং এটা কত দূর অবধি যায়, −ইনফিনিটি অবধি, এবং রাইট সাইডে যত বাড়তে থাকে এটা ইনফিনিটির অবধি যেতে থাকে। তো রিয়েল নাম্বার সেটকে আমরা কি করি, একটা লাইনে এভাবে ডিভাইন করতে পারি, এবং এই লাইনটাকে কি বলা হয়, রিয়েল লাইন। এটা জিওমেট্রিক্যালি এভাবে আমরা লিখে থাকি। এবার দেখো কমপ্লেক্স নাম্বারে আসি, যেটা আমাদের মেন টপিক। কমপ্লেক্স নাম্বার শুরু করার আগে আমি একটা জিনিস বলি, যে ধরো কার্তেসিয়ান প্রোডাক্ট যদি তোমরা শুনে থাকো, আমি আরেকবার বলে দিচ্ছি, কার্তেসিয়ান প্রোডাক্ট।
এ এবং বি দুটো সেট ধরো নেওয়া হলো নন এমটি। নন এমটি মানে কি, এটা অ্যাকচুয়ালি ফাই, যেটা কোনো সেট এমটি সেট হলে মানে কোনো সেটের মধ্যে যদি কোনো এলিমেন্ট না থাকে সেই সেটটাকে আমরা কি বলি, এমটি সেট। আমি যদি এখানে লিখে দিই এমটি সেট, এমটি সেট কাকে বলা হয়, সেট উইথ নো এলিমেন্টস, মানে মানে সেই সেটের মধ্যে কোনো এলিমেন্টস থাকে না। এবং এটাকে কিভাবে ডিনোট করা হয়, এভাবেও ডিনোট করতে পারি, অথবা এই নোটেশনটা দিয়ে ডিনোট করা হয়, এটাকে এই নোটেশনটা দিয়ে ডিনোট করা হয়, এটাকে ফাই বলা হয়। তাহলে এ নট ইজ ইকুয়াল টু এমটি সেট মানে কি, এর মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট যেন থাকে, এবং বি আর একটা সেট নেওয়া হয়, বিও কি নট ইজ ইকুয়াল টু এমটি সেট। তাহলে এ কার্তেসিয়ান প্রোডাক্ট বি অ্যাকচুয়ালি কি, এ কার্তেসিয়ান প্রোডাক্ট বি কে এইভাবে লেখা হয়, এভাবে ডিনোট করা হয়। এবং এটাকে কিভাবে ডিফাইন করা হয়েছে, এ আমরা এর মধ্যে নিই, বি আমরা বি এর মধ্যে নিই, এবং এভাবে পেয়ার আকারে লেখা হয়। এবং এ কার্তেসিয়ান প্রোডাক্ট বি এর মধ্যে এই এলিমেন্টগুলোই আমরা থাকে, যেখানে এই ফার্স্ট যেটা এলিমেন্ট লেখা হয়েছে সেটা এ এর এলিমেন্ট, এবং সেকেন্ড যেটা এলিমেন্ট পে লেখা হয়েছে সেটা বি এর এলিমেন্ট। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরো এ একটা সেট নিলাম, ধরো সেটের মধ্যে দুটো এলিমেন্ট আছে 1 and 2, এবং বি আর একটা সেট নিলাম, এটা ধরো 2 3। তাহলে এ কার্তেসিয়ান প্রোডাক্ট বি এর মধ্যে কোন কোন এলিমেন্টগুলো থাকবে, প্রথমে এ এর এলিমেন্ট, দেন বি এর এলিমেন্ট। এর মধ্যে প্রথমে আমরা অন নিতে পারি, প্রথমে অন নিলাম, এ এর এলিমেন্ট কি অন, অ্যান্ড বি এর এলিমেন্ট 2 আর 3, ধরো এ ইজ ইকুয়াল টু 1 নিলাম এবং বি ইকুয়ালস টু 2 নিলাম, তাহলে এটা কি হবে, এ বি অন 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা একটা এলিমেন্ট হয়ে গেল। আবার কি নিতে পারি, ফার্স্ট এলিমেন্টে আমরা কি নিলাম, এ ইকুয়ালস টু 1 নিলাম অ্যান্ড বি ইকুয়ালস টু কি নিলাম 3, তাহলে 1 3, এটা একটা এলিমেন্ট হয়ে গেল। আর কি পাবো, এ এ আমরা 2 নিলাম এবং বি আমরা 2 নিলাম, 2 2। আর একটা কি পাবো, এ 2 নিলাম এবং বি 3 নিলাম। তাহলে এ কার্তেসিয়ান বি এর মধ্যে আমরা এই চারটে এলিমেন্ট পেলাম, যেখানে এলিমেন্টগুলো পেয়ার আকারে থাকে। এবার ফার্স্ট যে এলিমেন্টটা সেটা আমরা এ থেকে নিই, এবং সেকেন্ড যে এলিমেন্টটা সেটা আমরা বি থেকে নিই। এবং এই কার্তেসিয়ান প্রোডাক্টটাও কি হয়, সেট হয়। দুটো সেটের যদি প্রোডাক্ট করি সেই প্রোডাক্টটাও একটা সেট ফর্ম করে। এবার দেখো কমপ্লেক্স নাম্বার। Definition of complex numbers. A complex number can be defined as an ordered pairs of real numbers. পেয়ার অফ রিয়েল নাম্বারস, পেয়ার অফ রিয়েল নাম্বারস মানে কি, আমরা এরকম ফর্মে এলিমেন্টগুলোকে পাবো, মিন্স এ অ্যান্ড বি এই ফর্মে এলিমেন্টগুলোকে পাবো। এইভাবে দুটো এলিমেন্ট যখন আমরা এইভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে থাকি তখন এটাকে কি বলে, পেয়ার। দুটো যখন একসাথে থাকে এটাকে পেয়ার বলা হবে। পেয়ার অফ রিয়েল নাম্বারস মানে কি, এবং এ এবং বি গুলো কোথা থেকে নেওয়া হবে, রিয়েল নাম্বার থেকে নেওয়া হবে। যেমন আমরা যদি আর থেকে নিই 1 2 2 3 √2 √5, এগুলো রিয়েল নাম্বার, তো এইভাবে নেওয়া হবে পেয়ার অফ রিয়েল নাম্বারস। এবং অর্ডার কেন বলা হয়েছে এখানে দেখো, ধর এ বি একটা নেওয়া হলো, এদের যদি অর্ডার অর্ডার আমরা চেঞ্জ করে দিই, ধরো ফার্স্টে কি আছে এ, সেকেন্ডে বি, এদের অর্ডার চেঞ্জ করে দিলাম, ধরো ফার্স্ট
ফার্স্টে আমরা বি নিলাম, সেকেন্ডে এ নিলাম, মানে অর্ডারটা আমরা চেঞ্জ করে দিলাম। তখন কি হয়ে যাবে, দুটো এলিমেন্ট ডিফারেন্ট হয়ে যাবে, দুটো এলিমেন্ট সেম নয়। সেই জন্য এখানে এই অর্ডারটা ইউজ করা হয়, অর্ডারড পেয়ার্স, মানে এখানে অর্ডারটা মেনটেন করা হয়। এবং কখন ইকুয়াল হবে, যখন এ ইকুয়ালস টু বি হবে তখনই একমাত্র কি হবে, এ বি ইকুয়ালস টু বি এ হবে। যেমন এ ইকুয়ালস টু বি যদি হয় তাহলে এ বি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, বি এর জায়গায় এ লিখতে পারি এ। আবার বি এ যদি নিই তখন আমরা কি পাবো, এ এ পাবো। তখনই একমাত্র কি হয় যে এ বি অ্যান্ড বি ইকুয়াল হয়, আদারওয়াইজ অর্ডারটা মেনটেন করে। মানে এ অ্যান্ড বি যদি ইকুয়াল না হয় তাহলে এ বি অ্যান্ড বি এ কখনোই ইকুয়াল হয় না, দুটো এলিমেন্ট ডিফারেন্ট হয়। সেই জন্য এখানে অর্ডার না হয়, অর্ডার পেয়ার অফ রিয়াল নাম্বারস। তাহলে কমপ্লেক্স নাম্বারকে আমরা কিভাবে পাচ্ছি বেসিক্যালি, এবং এটা একটা সেট হয়, কমপ্লেক্স নাম্বার একটা সেট ফর্ম করে, এবং কমপ্লেক্স নাম্বারের যে সেটটা থাকে সেটাকে আমরা এই নোটেশন দিয়ে ডিনোট করি। তাহলে এটা বেসিক্যালি কি, সেট অফ কমপ্লেক্স নাম্বারস। অথবা এটাকে আমরা কিভাবে কিভাবে লিখছি, সেট অফ অল, মানে যতগুলো আমরা অর্ডার পেয়ার পাবো রিয়াল নাম্বারের মধ্যে সেই কালেকশনটাকে আমরা কমপ্লেক্স নাম্বার সেট বলছি। সেট অফ অল অর্ডার্ড পেয়ার্স অফ রিয়েল নাম্বারস। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এ বি পেয়ার আকারে নিচ্ছে, যেখানে এ এবং বি কোথাকার মেম্বার, আর এর মেম্বার, আর এর মধ্যে বিলং করছে। এটাকে আরেকভাবে ডিনোট করা যায়, এটাকে এভাবেও লেখা হয়, এ প্লাস আয়োটা বি, যেখানে এ এবং বি আর এর মেম্বার। এভাবেও লেখা হয় কমপ্লেক্স নাম্বার পয়েন্টগুলোকে। তো এখানে আয়োটাটা কি দেখো, আয়োটাটা অ্যাকচুয়ালি হচ্ছে √(-1) এবং আমরা কি জানি √(-1) এটা রিয়েল নাম্বারের পয়েন্ট নয়, বিকজ রুটের মধ্যে যদি আমরা নেগেটিভ নিয়ে নিই সেটা রিয়েল নাম্বারের মধ্যে বিলং করে না। √2 √3 এগুলো রিয়েল নাম্বারে, বাট আমরা যদি নিয়ে নিই √(-2) √(-3) এগুলো রিয়েল নাম্বার পয়েন্ট নয়। তাহলে এখানে দেখো আই কি নিলাম, আই √(-1) নিলাম, তাহলে আই কে যদি আমি দুবার মাল্টিপ্লাই করি যেটা কি হয়ে যাবে i², এটা কত হয়ে যাচ্ছে -1 ইন্টু -1 ইকুয়ালস টু কত আসছে, অ্যাকচুয়ালি এটা -1 আসছে, বিকজ √(-1) এর স্কোয়ার ইকুয়ালস টু -1। তাহলে i² আমরা কি পেলাম এখান থেকে, i² ইকুয়ালস টু -1। এবার দেখো যে i³ যদি করি, i³ কে আমরা কিভাবে লিখতে পারি, i² ইন্টু i, বিকজ আমরা কি জানি পাওয়ারে যেটা থাকে, ধরো i এ ধরো নিলাম, এ এর মাথায় ধরো নিলাম 3 + 4, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, a⁴ ইন্টু a⁴, এইভাবে লিখতে পারি। তো এখানে i³ আমরা এইভাবে লিখলাম, এবং i² আমরা কি জানি -1, তাহলে i² যে আমরা -1 যদি নিই তাহলে এটা কি হয়ে যাচ্ছে -i, তাহলে i³ কি হয়ে যাচ্ছে -i। এবার এরপর যদি i⁴ যদি করো তাহলে i² ইন্টু i² -1 ইন্টু -1 দ্যাট ইজ 1। এরপর যদি তোমরা i⁵ বের করে দেখো তাহলে কত পাচ্ছ, i⁴ ইন্টু i⁴ আমরা কত পেয়েছি 1, তাহলে অ্যাকচুয়ালি i⁵ গোস টু i আসছে। এরপর কি হতে থাকে, এটা রিপিট হতে থাকে, i⁶ কত, i⁵ ইন্টু i⁵ কত পেয়েছি i ইন্টু i, দ্যাট ইজ, তাহলে এখান থেকে কত পেলাম i², দ্যাট ইজ -1, আবার কি i⁶ এইভাবে এটা রিপিট হতে থাকবে। তাহলে আমরা কি দেখলাম, এবার দেখো তাহলে আইটা কোথাকার মেম্বার, আইটাকে আমরা কিভাবে লিখতে পারছি, তাহলে 0 প্লাস i ইন্টু 1, মানে এখানে কি দেখো a ইকুয়ালস টু 0 এবং b ইকুয়ালস টু 1, তাহলে আইটাকে আমরা কিভাবে লিখতে পারছি a প্লাস আই বি, যেখানে a কত 0 এবং b 1, তাহলে a প্লাস আই বি আকারে লিখতে পারছি। তাহলে আইটা কোথাকার মেম্বার, আইটা কমপ্লেক্স নাম্বার, আইটা সি এর মেম্বার।
এখানে এ এর ভ্যালু যদি আমরা 0 নিয়ে নিই, বি এর ভ্যালু 1 নিয়ে নিই, তখন আমরা আই পেয়ে যাব। আইটা তাহলে সি এর মেম্বার। প্রতিটা কমপ্লেক্স নাম্বারের মেম্বারকে আমরা এইভাবে ডিনোট করে থাকি এ প্লাস আই বি, যেখানে এ এবং বি রিয়েল নাম্বার থেকে আমরা নিই। এবার দেখো জিওমেট্রিক্যালি আমরা এটাকে কিভাবে দেখব। জিওমেট্রিক্যাল interpretation of a complex number। কমপ্লেক্স নাম্বারকে আমরা জিওমেট্রিক্যালি কিভাবে দেখি। প্রথমত কমপ্লেক্স নাম্বার ধরো নিলাম একটা জেড ধরো কমপ্লেক্স নাম্বারের একটা মেম্বার, তাহলে জেড কিরকম টাইপসের হবে, এ প্লাস আইবি ফর্মে থাকবে, এ প্লাস আইবি, যেখানে অথবা আমরা এটাকে কিভাবে লিখতে পারি, পেয়ার আকারে লিখতে পারি এ বি, যেখানে এ বি রিয়েল নাম্বারের মেম্বার। এবার দেখো কোঅর্ডিনেট অ্যাক্সিস আমরা জানি, কোঅর্ডিনেট অ্যাক্সিস কি, এভাবে আমরা যদি একটা এক্স অ্যাক্সিস ড্র করি এবং ওয়াই অ্যাক্সিসকে আমরা পারপেন্ডিকুলার ড্র করি, ওয়াই অ্যাক্সিস এই যে অ্যাক্সিসটা না হয় পারপেন্ডিকুলার, এটাকে আমরা পারপেন্ডিকুলার না নিয়ে আমরা এরকমও নিতে পারি, এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা এক্স অ্যাক্সিস, বাট আমরা এখানে এই ওয়াই অ্যাক্সিসটাকে পারপেন্ডিকুলার নিয়েই ডিসকাস করব, এটাই সিলেবাসে আছে। এখানে দেখো এখানে প্রতিটা মেম্বারকে কিভাবে ডিনোট করা হয়, ধরো এটা একটা প্লেনের প্রতিটা মেম্বার, এখানে ধরো একটা মেম্বার আছে এবং এটাকে কি দেওয়া হয়, এটাকে অরিজিন বলা হয়, অরিজিন, এবং এই অরিজিনের কোঅর্ডিনেট কত ধরা হয়, 0 0 0 0। এখানে যদি একটা পি মেম্বার থাকে, ধরো একটা মেম্বার থাকে পি, এবং পি এর কোঅর্ডিনেট যদি এ বি হয়, তাহলে এ বি এটা কেন লেখা হয়, বিকজ এটা এক্স অ্যাক্সিস বরাবর এটা এ ডিস্টেন্সে আছে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এটা বি ডিস্টেন্সে আছে, এটা ডিস্টেন্সটা কি, এটা বি, তখন এই পি এর কোঅর্ডিনেট কত লেখা হয়, এ বি পেয়ার আকারে লেখা হয়। তো এখানে দেখো প্রতিটা কমপ্লেক্স নাম্বারের জন্য আমরা একটা পেয়ার পাই, তাহলে এই পেয়ারের জন্য আমরা এই প্লেনে কি পাবো, একটা পয়েন্ট পাবো, আবার এই প্লেনের উপর যে কোনো একটা পয়েন্ট যদি আমরা নিই, এই পয়েন্টটা এটার একটা কোঅর্ডিনেট পাবো এক্স ওয়াই, এবং এই এক্স ওয়াই রেসপেক্টেও আমরা কমপ্লেক্স নাম্বারের মধ্যে একটা এলিমেন্ট কি পাবো, এক্স প্লাস আই ওয়াই, যেটা সি এর মধ্যে বিলং করে, কেন, বিকজ এক্সও এখানে রিয়েল নাম্বারের মেম্বার, ওয়াইও এখানে আর এর মেম্বার, তো এখানে এক্স ওয়াই যে কোঅর্ডিনেটটা আমরা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কি কমপ্লেক্স নাম্বারের মেম্বার, তাহলে প্রতিটা কমপ্লেক্স নাম্বারের রেসপেক্টে আমরা এই প্লেনে একটা ইউনিক পয়েন্ট পাচ্ছি, এবং এই প্লেনের উপর প্রতিটা পয়েন্টের জন্য আমরা একটা ইউনিক কমপ্লেক্স নাম্বার পাচ্ছি, বিকজ একটা রেসপেক্টে আমরা একটাই পাবো। তো এইভাবে এই প্লেনের মেম্বারগুলোকে এ পেয়ার ফর্মে অথবা এ প্লাস আই বি এই ফর্মেও লেখা হয়, যে ফার্স্টে এটাকে কি বলা হয়, রিয়েল পার্ট অফ জেড অথবা রিয়েল পার্ট অফ পি, পি কে যদি আমরা এভাবে লিখি, এবং বিটাকে কি বলা হয়, ইমাজিনারি পার্ট অফ পি, এবং এ অ্যাক্সিসটাকে কি বলা হয়, রিয়েল অ্যাক্সিস, এবং ওয়াই অ্যাক্সিসটাকে আমরা ইমাজিনারি অ্যাক্সিস হিসেবেও বলে থাকি। তো রিয়েল অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্সটা থাকে সেটাকে আমরা ফার্স্টে রিয়েল পার্টে লিখি এবং প্লাস সাইন দিয়ে আয়ের যেটা কোএফিসিয়েন্ট পাই সেটা আমরা ইমাজিনারি পার্ট পাই, ইমাজিনারি পার্টে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্সটা আমরা পাই, যেমন ধরো 1 প্লাস 2i, এটা একটা সি এর মেম্বার কমপ্লেক্স নাম্বার, তাহলে 1 প্লাস 2i কে আমরা এই প্লেনে কিভাবে পাবো, এখানে আমরা কি এ কত পেয়েছি, এ 1 পেয়েছি, মানে কি রিয়েল পার্টটা 1 পেয়েছি, এবার রিয়েল অ্যাক্সিস বরাবর আমরা কত ডিস্টেন্স পাবো, 1, এটা কত 1, এটা রিয়েল অ্যাক্সিস, এবং এই ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, এবং ইমাজিনারি পার্ট কি, এখানে ইমাজিনারি পার্ট কত, এখানে বি, এবং ইমাজিনারি অ্যাক্সিস বরাবর কত ডিস্টেন্স সেটা থাকবে, এটা 2 ডিস্টেন্সে থাকবে, এখানে যদি 2 পাই আমরা, এই ডিস্টেন্স যদি 2 হয়
তাহলে এই ডিস্টেন্স বরাবর যাবে, তাহলে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কি হবে, অন টু, অথবা এটাকে আমরা অন প্লাস I2 এভাবেও লিখে থাকি। তাহলে এই কমপ্লেক্স নাম্বার পয়েন্টটাকে আমরা এই প্লেনে এখানে পেলাম। আবার যদি আমরা একটা কমপ্লেক্স নাম্বার পাই, ধরো -1 -2i, তাহলে এর ভ্যালু আমরা কত পেয়েছি, রিয়েল পার্ট কত, রিয়েল পার্ট -1 এবং ইমাজিনারি পার্ট -2। তাহলে এটা অ্যাকচুয়ালি কোথায় থাকবে, এটা যদি -1 হয় এবং এটা যদি -2 হয়, তাহলে অ্যাকচুয়ালি এটা হবে -1 -2, এখানে বিলং করবে, এখানে থাকবে এই পয়েন্টটা। তাহলে প্রতিটা কমপ্লেক্স নাম্বারের রেসপেক্টে আমরা কি পাচ্ছি, এই প্লেনের উপর একটা পয়েন্ট পাচ্ছি। সিমিলারলি এখানে যদি আমরা একটা এলিমেন্ট নিই, এলিমেন্ট ধরো নিলাম 3 -2, তাহলে এই এলিমেন্টটার রেসপেক্টে আমরা একটা কমপ্লেক্স নাম্বার কি পাবো, 3 -2i, যেটা সি এর মধ্যে বিলং করে। তো এখানে কি পাচ্ছি, এই প্লেনটাকে কি বলা হয়, এই প্লেনটাকে আমরা কি বলে থাকি, কমপ্লেক্স প্লেনও বলে থাকি ওই জন্য, অথবা আর্গান্ট প্লেন বলা হয়, অথবা গসিয়ান প্লেনও বলা হয় এটাকে, কমপ্লেক্স প্লেন অর আর্গান প্লেন অথবা গসিয়ান প্লেন। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে কমপ্লেক্স নাম্বার সেটটা অ্যাকচুয়ালি পুরোটাই এই প্লেনের প্রতিটা মেম্বার, এই প্লেনে আমরা যতগুলো এলিমেন্ট পাবো সেই এলিমেন্টগুলোর কালেকশনটাই অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বার সেট। এবার আমি দেখব যে অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বার। অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বারস। অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বারস বলতে বেসিক্যালি আমরা এখানে কি দেখব, অ্যাডিশন, দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে অ্যাডিশন, দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এইগুলোই আমরা এখানে ডিসকাস করব। তো ফার্স্টে আমরা দেখব যে অ্যাডিশন, মানে দুটো কমপ্লেক্স নাম্বারকে আমরা কিভাবে অ্যাড করি। রিয়েল নাম্বারকে আমরা খুব ইজিলি জানি, 1 এবং 2 যদি রিয়েল নাম্বারের, দুটো রিয়েল নাম্বার, তাহলে 1 + 2 আমরা ইজিলি অ্যাড করে দিতে পারি 3। কিন্তু কমপ্লেক্স নাম্বারগুলো অ্যাকচুয়ালি কি, এভাবে পেয়ার আকারে থাকে, 1 2 এবং 2 3, এটা দুটোই কি, ধরো কমপ্লেক্স নাম্বার নিলাম। তাহলে এই দুটো এলিমেন্টকে যদি অ্যাড করি, তাহলে এখানে কিভাবে অ্যাড করব, রিয়েল নাম্বারে কি আমরা এভাবে ইজিলি অ্যাড করে দিই, কিন্তু এখানে কিভাবে অ্যাড করব সেটা এখানে ডিফাইন করা হয়েছে। কার্তেসিয়ান প্রোডাক্টে আমরা কি দেখেছিলাম, এ কার্তেসিয়ান প্রোডাক্ট বি, এ বি, যেখানে এ এর মেম্বার এবং বি বি এর মেম্বার। তাহলে এবার দেখো আমরা যে কমপ্লেক্স নাম্বারকে কিভাবে পেলাম, এ বি, যেখানে এ আর এর মেম্বার, বি ও আর এর মেম্বার, তাহলে এটা অ্যাকচুয়ালি কি, কার্তেসিয়ান প্রোডাক্ট অফ আর এবং আর, বিকজ এই কন্ডিশনটাই স্যাটিসফাই করছে যেখানে এ এবং বি দুটো ইকুয়াল, এ ও আর হচ্ছে রিয়েল নাম্বার সেট এবং বি ও কি রিয়েল নাম্বার সেট। তাহলে কমপ্লেক্স নাম্বার অ্যাকচুয়ালি কি, কার্তেসিয়ান প্রোডাক্ট অফ রিয়েল নাম্বার সেট অ্যান্ড রিয়েল নাম্বার সেট। ধরো একটা পয়েন্ট আমরা নিলাম জেড অন, যেটা কি এ প্লাস আই বি, অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, জেড টু আমরা কিভাবে নিলাম, এটা আলাদা নিই, সি প্লাস আইডি নিই, সি প্লাস আইডি, অথবা আমরা এটাকেও লিখতে পারি পেয়ার আকারে সিডি। তাহলে জেড ওয়ান প্লাস জেড টু যদি করি, দেখো জেড ওয়ান প্লাস জেড টু, এটা নর্মাল জেড ওয়ান প্লাস জেড টু কত আসবে, ফার্স্টে জেড ওয়ান এ প্লাস আইবি প্লাস সি প্লাস আইডি। তাহলে এখানে আমরা কি করব, এ প্লাস সি করলাম, প্লাস কি নিলাম, ইমাজিনারি পার্ট বি এবং ডি, এখানে আই কমন আসবে আই, তাহলে এখানে আই যদি কমন আসে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি বি প্লাস ডি। তাহলে এখানে দেখো এটা অ্যাকচুয়ালি কি এ প্লাস সি
এটা অ্যাকচুয়ালি কি এ প্লাস সি বি প্লাস ডি এর পেয়ার আকারে আমরা লিখতে পারছি। তাহলে আমরা এখানে কি দেখলাম যে দুটো কমপ্লেক্স নাম্বারকে যখন অ্যাড করছি তখন আমরা কি পাচ্ছি, রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট অ্যাড হচ্ছে এবং ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট অ্যাড হচ্ছে। ধরো আমি তিনটে অ্যাড করবো, Z1 প্লাস Z2 প্লাস Z3, এখানে কি আছে এ প্লাস আই বি প্লাস সি প্লাস আইডি প্লাস Z3 হচ্ছে ই প্লাস আই এফ। তাহলে এখানে কি নেব, এ প্লাস সি প্লাস ই কে অ্যাড করলাম প্লাস আই আমরা কমন নিলাম, দেন কি এখানে পাবো বি প্লাস ডি প্লাস এফ। তাহলে এটা আমরা কি পেলাম, এ প্লাস সি প্লাস ই এবং বি প্লাস ডি প্লাস, এটাও সিমিলারলি কি পেলাম যে তিনটে রিয়াল পার্ট অ্যাড হয়েছে এবং সেকেন্ড যেটা পয়েন্ট মানে ইমাজিনারি কি পার্ট কি পেয়েছি, তিনটের কি ইমাজিনারি পার্ট অ্যাড হয়েছে। তাহলে অ্যাডিশনকে আমরা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এভাবে ডিফাইন করে থাকি। এবার সাবট্রাকশনকে আমরা কিভাবে লিখবো, দুটো কমপ্লেক্স নাম্বারকে যদি সাবট্রাক্ট করি, ধরো Z1 মাইনাস Z2, Z1 কি এ প্লাস আইবি মাইনাস Z2 কি সি প্লাস আইডি। তাহলে এখানে দেখো এটা যদি লিখি এটা এইভাবে লিখতে পারি এ মাইনাস সি প্লাস, মানে অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারি, সিটা মাইনাস সিকে আগে আমরা আনলাম, দেন এই দুটো থেকে আমরা কি কমন নেব, আই কমন নেব, তাহলে বি মাইনাস ডি। তাহলে এটা অ্যাকচুয়ালি কি পেলাম, এ মাইনাস সি বি মাইনাস ডি। তাহলে যখন সাবট্রাক্ট করছি তখন ফার্স্ট যেটা আছে সেটা থেকে সি মাইনাস হচ্ছে, মানে রিয়েল পার্ট নিয়েই কাজ করছি আমরা, এখানে এ রিয়েল পার্ট এখানে সি রিয়েল পার্ট, এ থেকে আমরা সি সাবট্রাক্ট করছি এবং বি থেকে আমরা ডি কে সাবট্রাক্ট করছি। তাহলে এখানে সাবট্রাকশনকে এভাবে ডিফাইন করা হয়েছে। মাল্টিপ্লিকেশন কিভাবে নেব, মাল্টিপ্লিকেশন Z1 Z2 ধরো দুটো কমপ্লেক্স নাম্বার কি পেয়েছি এ প্লাস আইবি সি প্লাস আইডি, দুটোকে মাল্টিপ্লাই যদি করি তাহলে এটা তোমরা নিজেরাও করে দেখতে পারো। প্রথমে এ সি এটাকে যদি ভেঙে ভেঙে নিই, এ সি প্লাস আই এ ডি প্লাস আই বি সি প্লাস আই বি ইন্টু আইডি, এই লাস্টের দুটো মাল্টিপ্লাই করে এটা পেলাম। তাহলে এখান থেকে কি পেলাম, এসি প্লাস আই এডি প্লাস বিসি, এখান থেকে আমরা আই কমন নিলাম প্লাস এখানে দুটো আই মাল্টিপ্লাই হয়ে কি হবে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, দ্যাট ইজ মাইনাস বিডি পেলাম। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি কি পেলাম, এসি মাইনাস বিডি প্লাস আই এডি প্লাস বিসি, দ্যাট ইজ এসি মাইনাস বিডি and BD plus AD plus BC, AD plus BC। তাহলে সাব মাল্টিপ্লিকেশনটা এরকম পেলাম। তাহলে দুটো কমপ্লেক্স নাম্বারকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা এইভাবে নিতে পারি। এটা অ্যাকচুয়ালি কি AB ইন্টু সিডি ইকুয়ালস টু এসি মাইনাস বিডি কমা এডি প্লাস বিসি। এরপর ডিভিশনের ক্ষেত্রে যদি দেখি তাহলে ধরো Z1 ওভার Z2, যেখানে আমাদের কি কন্ডিশন কি Z2টাকে নট ইকুয়ালস টু 0 হতে হবে। নট ইকুয়ালস টু 0 মানে কি, Z2 ইকুয়ালস টু যদি A প্লাস আইবি হয়, Z2 কখন 0 হবে, যখন A এবং G দুটো একসাথে 0 হবে তখন Z2 0 হবে। আর Z2 নট ইজ ইকুয়াল টু 0 মানে কি, আইদার A নট ইকুয়ালস টু 0 অর বি নট ইকুয়ালস টু 0, যে কোনো একটা যদি নট ইকুয়ালস টু 0 হয় তখনই আমরা কি বলবো Z2 নট ইকুয়ালস টু 0। মানে দুটো একসাথে 0 হওয়া যাবে না, কিন্তু একটা 0 হতে পারে, একটা 0 এবং একটা নন 0, কিন্তু দুটো একসাথে 0 হওয়া যাবে না। দুটো যদি একসাথে 0 হয়ে যায় তখন Z2টা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এখানে Z1 ওভার Z2 কি হয়নি, A প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি। Z2 আমরা সি প্লাস আইডি যদি নিই, যেখানে Z2 যেহেতু নট ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা এখানে কি বলতে পারি যে অ্যাট লিস্ট অন অফ CD is
নন জিরো, মানে কি সি এবং ডি এর মধ্যে যে কোনো একটা অ্যাটলিস্ট নন জিরো হবে, দুটো একসাথে জিরো হবে না। তাহলে এখানে দেখো এটাকে কিভাবে লিখবো, এটাকে আমরা কিভাবে লিখবো, কমপ্লেক্স নাম্বারের ফর্মে আনতে হবে। কমপ্লেক্স নাম্বারের ফর্ম মানে কি, এ প্লাস আইবি ফর্মে আনতে হবে, মানে ফার্স্ট রিয়াল পার্ট থাকবে, দেন প্লাস ইমাজিনারি পার্ট থাকবে আই, কিন্তু এখানে এই ফর্মে এখন নেই। এই ফর্মে আনার জন্য আমাদের কি করতে হবে, উপর নিচে আমরা সি মাইনাস আইডি দিয়ে মাল্টিপ্লাই করব। সি মাইনাস আইডি, উপরেও কি মাল্টিপ্লাই হবে, সি মাইনাস আইডি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, উপরের দুটো যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো এসি প্লাস বিডি প্লাস আই বিসি মাইনাস এডি। তোমরা যদি আগের এই ফর্মুলা অনুযায়ী মাল্টিপ্লাই করে দেখো তাহলে তোমরা এটাই পাবে। আর নিচে কি আসবে, এ প্লাস আই বি এ মাইনাস, এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা, এ প্লাস বি এ মাইনাস বি কত হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কত সি, বি কত আইডি, তাহলে এখানে কত পাবো, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পাবো। তাহলে এটাকে আমরা কিভাবে লিখ, এবং এটা নট ইজ ইকাল টু জিরো কেন, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, যেহেতু অ্যাটলিস্ট অন অফ সি এবং ডি ইজ নন জিরো, মানে দুটোর মধ্যে যে কোনো একটা নন জিরো হবে, তাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কখনোই জিরো হবে না। এরপর আমরা এটাকে এভাবে লিখতে পারি, এসি প্লাস বিডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস আয়োটা বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবং এটা কমপ্লেক্স নাম্বারের মেম্বার, কেন, বিকজ এটা রিয়েল নাম্বারের মেম্বার এবং এটাও কি রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের মধ্যে বিলং করে। এবার দেখো দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে কি আমরা কম্পেয়ার করতে পারি, যেমন আমরা রিয়েল নাম্বারের মধ্যে কি করতে পারি, ধরো এ এবং বি দুটো যদি রিয়েল নাম্বার হয় তাহলে আমরা কি বলতে পারি, যে কোনো একটা এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু বি হতে পারে অথবা এ লেস দ্যান ইকুয়ালস টু বি হতে পারে। এখানে আমরা অর্ডারটা আমরা জানি যে একটা কোনটা ছোট কোনটা বড়, এটা আমরা ইজিলি বলতে পারবো। যদি আমরা অন এবং টু নিই তাহলে আমরা জানি কি অন টু এর থেকে ছোট হয়, যদি টু এবং থ্রি নিই তাহলে এখানে কি বলতে পারবো, টু লেস দ্যান থ্রি। কিন্তু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কি আমরা এরকম কম্পেয়ার করতে পারবো, যে দুটো যদি কমপ্লেক্স নাম্বার নিই, ধরো এ প্লাস আইবি একটা মেম্বার এবং সি প্লাস আইডি আর একটা মেম্বার সি এর, তাহলে কি আমরা বলতে পারবো যে এই দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা সেটা বলতে পারি না, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কোনটা বড় কোনটা ছোট এটা আমরা কম্পেয়ার করতে পারি না, কিন্তু রিয়েল নাম্বারের ক্ষেত্রে এটা পারি। এটা একটা দুজনের মধ্যে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করে, যে কমপ্লেক্স নাম্বারের মধ্যে আমরা কম্পেয়ার করতে পারি না দুটো এলিমেন্টের মধ্যে, যে তাদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট। কিন্তু দুটো কমপ্লেক্স নাম্বারকে আমরা ইকুয়াল বলতে পারি। কিন্তু দুটো কমপ্লেক্স নাম্বার কখন ইকুয়াল হয়, ধরো জেডন একটা কমপ্লেক্স নাম্বার, জেডনটাকে আমরা কি নিলাম, এ প্লাস আইবি নিলাম, এবং জেড টু আর একটা কমপ্লেক্স নাম্বার কি নিয়েছি, সি প্লাস আইডি। তাহলে জেড ওয়ান ইকুয়ালস টু জেড টু কখন বলবো, দ্যাট ইজ z1 equals to z2 means a plus ib equals to c plus id, দুটোকে ইকুয়াল কখন বলবো। এখান থেকে আমরা কি ইমপ্লাই করতে পারি, যদি আমরা c প্লাস আইডি কে সেম সাইডে নিয়ে চলে আসি লেফটে, তাহলে এটাকে আমরা কি করতে পারি, a প্লাস আইবি, তাহলে এই সাইডে এলে কি হবে মাইনাস সি মাইনাস আইডি ইকুয়ালস কত আসবে জিরো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, a মাইনাস সি, আর এই দুটো থেকে আমরা আই কমন নিয়ে কি লিখতে পারি, বি মাইনাস ডি ইকুয়ালস টু জিরো। এবং কোনো একটা কমপ্লেক্স নাম্বার কখন জিরো হয়, এর আগে আমি দেখালাম যে জেড কখন জিরো হয়, এ প্লাস আইবি কখন জিরো হবে, যখন এ এবং বি দুটো একসাথে জিরো হবে তখন আমরা কি বলি, যে জেড টু ইজ জিরো। তাহলে এখানে দেখো যে এটা একটা কমপ্লেক্স নাম্বার এবং এটা জিরো বলা হয়েছে, মানে কি এর রিয়েল পার্টটা ইকুয়ালস টু জিরো করবো এবং ইমাজিনারি পার্টটা ইকুয়ালস টু জিরো করবো। তাহলে এখান থেকে কি বলতে পারি, a ইকুয়ালস টু সি অ্যান্ড b ইকুয়ালস টু d। তাহলে দেখো দুটো কমপ্লেক্স নাম্বার কখন ইকুয়াল হয়, যখন তাদের রিয়েল পার্ট দুটো সেম হয়
এবং ইমাজিনারি পার্ট দুটোও সেম হয়ে যায়, তখন আমরা কি বলতে পারি যে দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল, এবং এটা ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। দ্যাট ইজ এ ইকুয়ালস টু সি এবং বি ইকুয়ালস টু ডি হলো আমরা কি বলতে পারি এ প্লাস আই বি ইকুয়ালস টু সি প্লাস আই ডি, মানে উল্টোটাও ট্রু হয়। যখন বোথ সাইড থেকে ট্রু হয় তখন সেটাকে আমরা ইফ অ্যান্ড অনলি ইফ বলি, অথবা এই সাইনটা দিয়ে ডিনোট করি। এবার দেখো রিয়েল নাম্বারের ক্ষেত্রে দেখো রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বারের মধ্যে কতটা ডিফারেন্স। ইন আর এ দেখো এক্স স্কোয়ার যদি লেখো কোনো একটা পয়েন্টের স্কোয়ার, এটা অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়। কেন? এক্স আইদার এক্স পজিটিভ হবে, এক্স যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয় তাহলে এক্স স্কোয়ারও গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। এক্স যদি লেস দ্যান 0 হয়, নেগেটিভ হয়, সেখান থেকে এক্স স্কোয়ার করলে কি হবে, নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে এবং গ্রেটার দ্যান 0 হয়ে যাবে। এই দুটো কেসই হতে পারে রিয়েল নাম্বারের ক্ষেত্রে, পজিটিভ হলেও গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 এবং এক্স যদি নেগেটিভ হয় তাই স্কোয়ারও গ্রেটার দ্যান 0। তাহলে রিয়েল নাম্বারের ক্ষেত্রে স্কোয়ার করলে সেটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, কিন্তু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে সেটা নাও হতে পারে। কেন? বিকজ আমরা কি জানি আই তো একটা কমপ্লেক্স নাম্বারের মেম্বার, তাহলে আই স্কোয়ার যখন করছি তখন আমরা -1 পাচ্ছি, যেটা আমরা কি পাচ্ছি, নেগেটিভ পাচ্ছি, পজিটিভ পাচ্ছি না। তাহলে এটা অনলি রিয়েলের ক্ষেত্রে ট্রু যে স্কোয়ার করলে সেটা অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়ে যায়, বাট সেটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ট্রু নয়। অথবা এমনটা হয় ধরো আর এর ক্ষেত্রে রিয়েল নাম্বারের ক্ষেত্রে ধরো এক্স স্কোয়ারও গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, এটাও গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 এবং এটাও গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে এটা দুটো স্কোয়ারের যখন আমরা সাম করি, সামটা কখন 0 হবে, যখন এটাও 0 হবে এটাও 0 হবে, এর কাছে আর অপশান নেই। এটা কি ইমপ্লাই করবে এক্সও 0 হতে হবে, ওয়াইও 0 হতে হবে। ধরো এক্স স্কোয়ার 0 নয়, এক্স স্কোয়ার একটা পজিটিভ টার্ম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে 0 হতে হলে কি হবে, ওয়াই স্কোয়ারকে মাইনাস অফ এক্স স্কোয়ার হতে হবে, তবেই দুটো অ্যাড করলে আমরা 0 পাবো। এবং এক্স স্কোয়ার যেহেতু পজিটিভ টার্ম, তো মাইনাস অফ এক্স স্কোয়ার কি হবে, নেগেটিভ টার্ম। এখান থেকে কি বলছে যে ওয়াই স্কোয়ার নেগেটিভ হয়ে যাচ্ছে, যেটা কি হয়ে যাচ্ছে, কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। ওয়াই স্কোয়ার কখনো নেগেটিভ হতে পারে না রিয়েলের ক্ষেত্রে, সেই জন্য যে স্কোয়ারের সাম যখন 0 হয় তখন এক্স কেও 0 হতে হবে, ওয়াই কেও 0 হতে হবে। এটা আর এর ক্ষেত্রে অনলি, কিন্তু যদি আমরা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কি আমরা এটা বলতে পারবো, ধরো দুটো এলিমেন্ট z1 স্কোয়ার z2 স্কোয়ার ইকুয়ালস টু 0, এখান থেকে কি আমরা ইমপ্লাই করতে পারি যে z1 ইকুয়ালস টু 0 অ্যান্ড z2 ইকুয়ালস টু 0? এটা আমরা করতে পারি না, বিকজ ধরো z1 কে আমরা কি নিলাম, আই নিলাম, আই সি এর মেম্বার। z2 কে আমরা কি নিলাম, অন নিলাম, অনও সি এর মেম্বার। অন কেন সি এর মেম্বার, বিকজ অনকে আমরা এইভাবে লিখতে পারি অন প্লাস আই ইন্টু 0, এই ফর্মে লিখতে পারি, অথবা অন 0, এই তিনটে ইকুইভ্যালেন্ট। তো অন ও সি এর মেম্বার, তাহলে z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার কি হবে, আই স্কোয়ার -1 পাবো, আর অন স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এই দুটোর স্কোয়ারের সাম 0 আসছে, কিন্তু z1ও নট ইজ ইকুয়াল টু 0 এবং z2ও নট ইজ ইকুয়াল টু 0। তো এই কন্ডিশনটা অনলি রিয়েল নাম্বারের ক্ষেত্রেই ট্রু হয়, কিন্তু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ট্রু হয় না। কিন্তু যদি আমরা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যদি দেখি যে দুটো কমপ্লেক্স নাম্বারকে মাল্টিপ্লাই করার পর যদি 0 হয়, এখান থেকে আমরা কি বলতে পারবো যে z1 0 হতে হবে অথবা z2 0 হতে হবে। এটা তোমরা প্রুফ করে দেখতে পারো, z1 কে a প্লাস আইবি এবং z2 কে c প্লাস আইডি নিয়ে দুটোকে মাল্টিপ্লাই করে 0-র সাথে ইকুয়াল করে তোমরা দেখতে পারো, তখন দেখবে যে আইদার z1 0 হবে অথবা z2 0 হবে। আর এর ক্ষেত্রেও এটা ট্রু হয়, এক্স এবং ওয়াই দুটো রিয়েল নাম্বার যদি হয়, এটা ইকুয়ালস টু 0 মানে কি, এখান থেকে এক্স কে 0 হতে হবে অথবা ওয়াই কে 0 হতে হবে, যে কোনো একটা 0 হতেই হবে। এরপর আমরা কি আসবো, কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার।
জেড একটা যদি কমপ্লেক্স নাম্বার নিই, ধরো এ প্লাস আই বি, অথবা এটাকে পেয়ার আকারে লিখতে পারি, তাহলে জেড কনজুগেট কি হয়? জেড কনজুগেটকে অলওয়েজ জেড বার এই নোটেশন দিয়ে লেখা হয়। এটাকে কি বলা হয়? কনজুগেট। যখনই জেড বার থাকবে, জেডের মাথায় একটা বার থাকবে, তখন এটা কি? কনজুগেট অফ জেড। এবং এটাকে কিভাবে ডিফাইন করা হয়? জেড বার মানে কি? এ প্লাস আই বি বার, এবং এ প্লাস আই বির বার মানে হচ্ছে এ মাইনাস আই বি, অথবা এটাকে কি লিখতে পারি? এ মাইনাস বি। দেখো কমপ্লেক্স প্লেনে আমরা এ বি ধরো এখানে পেলাম, তাহলে এ মাইনাস বি কোথায় পাবো? ঠিক তার এক্স অ্যাক্সিস বরাবর, তার অপোজিট দিকে, মানে এ বি এর মিরর ইমেজ হয়ে যাবে এ মাইনাস বি, এটা এ মাইনাস বি হবে, বিকজ এ ডিস্টেন্স, রিয়েল অ্যাক্সিস বরাবর এ ডিস্টেন্স, এবং এটা ইমাজিনারি অ্যাক্সিস বরাবর কি? মাইনাস বি, মানে নেগেটিভ দিকে চলে আসছে। আর তাহলে এটা কি হচ্ছে? অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মিরর ইমেজ, এ বির মিরর ইমেজ অ্যারাউন্ড এক্স অ্যাক্সিস। তাহলে এ বির কনজুগেট কি হচ্ছে? এ মাইনাস বি। এবার দেখো, ধরো আমি একটা এক্সাম্পল নিই। আমি যদি এমন নিই -2 -i4, তাহলে এটা ধরো জেড, তাহলে এখানে জেড বার কত আসবে? জেড বার কত আসবে? -2 প্লাস i4 হয়ে যাবে, দ্যাট ইজ এটা কি হবে? -2 4। প্রথমে এটা কোথায় ছিল? -2 -i4, এটা ঠিক এইরকম -2 -4 এখানে প্লেনের এখানে থাকবে। তাহলে এর কনজুগেটটা কি হয়ে যাবে? এক্স অ্যাক্সিস বরাবর মিরর ইমেজ হয়ে যাবে, এটা কি হবে? -2 4। তাহলে এটা হচ্ছে এই পয়েন্টটার কনজুগেট। তাহলে এখানে আমরা কি পেয়েছি? জেড বার কত পেয়েছি? জেড ছিল এ প্লাস আই বি, এখান থেকে কি পেলাম? জেড বার কি পেলাম? এ মাইনাস আই বি। এবং জেড বারের যদি বার নিই, মানে জেড বারের যদি আমরা কনজুগেট নিই, এটার বার মানে কি? কনজুগেট অফ জেড বার। তাহলে এখানে জেড, জেড বার এখানে এই পয়েন্টটা, তাহলে এর কনজুগেট কি হবে? কি? এ প্লাস আই বি হয়ে যাবে, বিকজ ইমাজিনারি যেটা পয়েন্ট আছে তার আগে একটা মাইনাস বসে যাবে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পেলাম? এটা অ্যাকচুয়ালি জেড পেলাম। তাহলে এখান থেকে একটা কি দেখতে পেলাম? যে কনজুগেটের কনজুগেট অ্যাকচুয়ালি সে পয়েন্টটার সাথে ইকুয়াল হয়ে যায়, মানে জেড বারের বার জেড হয়ে যায়। আবার যদি আমরা কি নিই? জেড বারের বারের বার, মানে 3 বার যদি নিই, তখন আর এটা কি চলে আসবে? জেড বার চলে আসবে। কারণ এই দুবার যখন নিয়েছি তখন সেখান থেকে আমরা জেড পেয়েছি, এবং তার উপর আর একটা বার আছে, এইভাবে আমরা পাবো, যেটা তোমরা চেক করেও দেখতে পারো। এবার দেখো, তাহলে আমরা কি বলতে পারি? জেড বারটা কি? জেড বারটা হচ্ছে কনজুগেট অফ জেড, এবং জেডটা কি আছে? জেডটাকে আমরা কিভাবে লিখতে পারি? জেড বারের হোল বার, যেটা কি? এটা জেডটা কি আসলে এখানে কি হচ্ছে? কনজুগেট অফ জেড বার। তাহলে এইভাবে এটাকে আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখো যে কিছু কিছু প্রপার্টিস এবার আমরা দেখব, যে কনজুগেটের আমরা কি কি প্রপার্টিস পাবো। যেমন প্রথমে দেখো, দুটো কমপ্লেক্স নাম্বার অ্যাড করার পর যদি তার আমরা কনজুগেট নিই, সেটা কি রকম আসবে? দেখো দুটো, তাহলে আমরা দেখি। এটা তোমরা ইজিলি প্রুফ করতে পারো। দুটো কমপ্লেক্স নাম্বার তুমি জেড ওয়ানকে যদি ধরে নাও এ প্লাস আইবি, এবং জেড টুকে সি প্লাস আইডি ধরে নিলাম, তাহলে জেড ওয়ান প্লাস জেড টু প্রথমে আমরা ক্যালকুলেট করব, তারপর আমরা কনজুগেট লাগাবো। তাহলে জেড ওয়ান প্লাস জেড টু কত আসবে? এ প্লাস সি প্লাস আই বি প্লাস ডি। তাহলে জেড ওয়ান প্লাস জেড টু বার যখন নেব তখন কি আসবে? এ প্লাস সি, আর এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস আই বি প্লাস ডি। তাহলে এটা অ্যাকচুয়ালি কি আসছে? এ মাইনাস আইবি প্লাস সি মাইনাস আইডি। এ মাইনাস আইবিটা অ্যাকচুয়ালি কি? জেড অনের বার, আর সি মাইনাস আইডি কি?
জেড টু এর বার, জেড অন এ প্লাস আইবি, জেড অনের যদি বার নিই তাহলে কি আসবে এ মাইনাস আইবি, এবং জেড টু এর যদি বার নিই কি আসবে সি মাইনাস আইডি, এটা পাই। তাহলে কি পেলাম, যে দুটো অ্যাড করার পর কনজুগেট নিলে সেটা কার সাথে ইকুয়াল হচ্ছে, দুটোর কনজুগেট নেওয়ার পর যখন অ্যাড করছি তাহলে এটা ইকুয়াল কার সাথে, জেড অনের কনজুগেট নিলাম এবং জেড টুর কনজুগেট নেওয়ার পর অ্যাড করার পর যেটা আসছে, দুজনকে অ্যাড করার পর কনজুগেট নিলে সেম ভ্যালু দিচ্ছে। তাহলে এটা এখান থেকে পেলাম। সিমিলারলি তোমরা দুটো যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে সেক্ষেত্রে কি পাবো, জেড অন মাইনাস জেড টু, এটার হোল বার নিলেও আমরা এখান থেকে কি পাবো, জেড অন বার মাইনাস জেড টু বার। এটা তোমরা সিমিলার এই প্রসেসে প্রুফ করে দেখতে পারো, যে জেড অন প্রথমে এ প্লাস আইবি নিয়ে নেবে, জেড টু সি প্লাস আইডি, দুটোকে প্রথমে তোমরা সাবট্রাক্ট করবে, তারপর বার লাগাবে, দেখবে এইভাবে তোমরা পেয়ে যাবে। 3 নম্বর প্রপার্টি দেখো, দুটো মাল্টিপ্লাই করার পর বার নিলে কি আসবে, মানে কনজুগেট কি হবে, এটা ইকুয়াল হয়ে যাবে যে জেড অন এর কনজুগেট ইনটু জেড টুর কনজুগেট করার পর যেটা আসবে, দুটোকে প্রোডাক্ট করার পর কনজুগেট করলে আমরা সেম পাবো। এটাও তোমরা সিমিলারলি প্রুফ করে দেখতে পারো। জেড অন জেড টু দুটো পয়েন্ট নেবে, এ প্লাস আইবি সি প্লাস আইডি, দুটোকে মাল্টিপ্লাই করবে, দেন কনজুগেট নেবে, সেটার একটা ভ্যালু আসবে। আর আবার সিমিলারলি এটাও বের করবে, জেড অন এর কনজুগেট বের করবে, জেড টুর কনজুগেট বের করবে, তারপর দুটোকে মাল্টিপ্লাই করবে এবং দেখবে দুটো ভ্যালু ইকুয়াল আসছে। দুদিকই করে দেখবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটিকে ভ্যালু বের করবে, তারপর দেখবে দুদিক ইকুয়াল আসছে। এটা তোমরা ইজিলি প্রুফ করে নিতে পারবে, তাই এটা আমি আর করাচ্ছি না। 4 নম্বর কি দেখো, জেড অন ওভার জেড টু, এটার যদি হোলবার আমরা নিই তাহলে এখানে অবশ্যই কি আমরা বলবো, যে জেড টু নট ইকুয়ালস টু জিরো, জেড টুকে জিরো হওয়া যাবে না, জেড টু জিরো হয়ে গেলে ডিফাইন্ড হবে না। এটা ইকুয়াল হয়ে যাবে জেড অনের বার ডিভাইডেড বাই জেড টুর বার, এটার সাথে ইকুয়াল হয়ে যাবে। এটাও তোমরা সিমিলার প্রসেসে বের করতে পারো। 5 নম্বর আমরা যেটা পেলাম সেটাই আর একবার আমি লিখে দিচ্ছি, জেড অন এর বারের হোল বার, এটা কি আছে জেড অন এর সাথে ইকুয়াল হয়ে যায়, মানে কনজুগেটের আবার যদি আমরা কনজুগেট নিই। এবার দেখো এবার একটা জিনিস বলি তোমাকে, ধরো এখানে আমরা কি দেখলাম, যে কনজুগেট অ্যাকচুয়ালি কি, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কি, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মিরর ইমেজ, মানে এখানে যদি কোনো একটা এলিমেন্ট নিই এ বি, তাহলে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মিরর ইমেজ আমরা এখানে পাই এ মাইনাস বি, এটাই কি এ বি এর কনজুগেট এটা, এবং এ মাইনাস বি এর কনজুগেট এ বি। কিন্তু যদি কোনো একটা পয়েন্ট ধরো এক্স অ্যাক্সিসের ওপরেই বিলং করে, তখন তার কনজুগেট কিরকম হবে, এক্স অ্যাক্সিসের কোনো পয়েন্ট যদি এখানে বিলং করে তাহলে এটার কোঅর্ডিনেট কি হবে, ধরো এটা হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে পি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স জিরো, তাহলে এটা অ্যাকচুয়ালি কি পি জিরো, অথবা এটাকে আমরা কি লিখতে পারি পি প্লাস আই ইন্টু জিরো অথবা পি, এই তিনভাবেই লেখা যায়। তাহলে দেখো, তাহলে এখানে জেড কি হচ্ছে পিওরলি রিয়াল, পিওরলি রিয়াল মানে কি ইমাজিনারি পার্টটা জিরো, পিওরলি রিয়াল মানে কি দ্যাট ইজ বি ইকুয়ালস টু জিরো, বা ইমাজিনারি পার্ট অফ জেড ইকুয়ালস টু জিরো। আর পিওরলি ইমাজিনারি মানে কি, পিওরলি ইমাজিনারি মানে হচ্ছে রিয়াল পার্টটা জিরো হয়ে যাবে, মানে এটা জিরো হয়ে যাবে, এ জিরো হয়ে যাওয়া মানে কি সেটা ওয়াই অ্যাক্সিসের উপর বিলং করবে, এখানে যদি একটা কোনো পয়েন্ট বিলং করে তাহলে এর কোঅর্ডিনেট কেমন হবে জিরো, এবং এই ডিস্টেন্সটা যদি আর হয় তাহলে এটা আর হয়ে যাবে। তাহলে এখানে কি এ ইকুয়ালস টু জিরো, মানে রিয়াল পার্টটা জিরো হচ্ছে, তো এই পয়েন্ট ওয়াই অ্যাক্সিসের উপর যে কোনো পয়েন্ট কি হয় পিওরলি ইমাজিনারি, এবং এক্স অ্যাক্সিসের উপর যে কোনো পয়েন্ট কি হচ্ছে পিওরলি রিয়েল, মানে এর ইমাজিনারি পার্টটা জিরো হয়ে যাচ্ছে। তাই এবার দেখো জেড, তাহলে এখানে কি জেড ধরো পিওরলি রিয়েল, তাহলে জেডকে আমরা এইভাবে লিখতে পারি আই ইন্টু জিরো অথবা এ, তাহলে জেড বার যদি নিই এটা কি হবে এ মাইনাস আই ইন্টু জিরো, তাহলে সেটা কি সেম থাকছে, তাহলে জেড বার ইকুয়ালস টু জেড হয়ে যাচ্ছে। তখন কোনো একটা এলিমেন্ট যদি পিওরলি রিয়েল হয় তার কনজুগেট এবং সেই এলিমেন্টটা ইকুয়াল হয়, বিকজ এটা কত এ জিরো আর এটা এ মাইনাস জিরো, দুটো তো ইকুয়াল, বিকজ এ মাইনাস জিরো এ জিরো ইকুয়াল।
এবার দেখো, এটা তো আমরা পিওরলি রিয়ালের ক্ষেত্রে দেখলাম। এবার যদি আমরা পিওরলি ইমাজিনারি যদি নিই, জেড ইকুয়ালস টু পিওরলি ইমাজিনারি, দ্যাট ইজ এখানে কি a ইকুয়ালস টু 0, মানে জেড অ্যাকচুয়ালি কি এখানে 0 প্লাস আই ইন্টু বি, এই টাইপসের। তাহলে জেড বার এখানে কি হবে 0 মাইনাস আই ইন্টু বি, দ্যাট ইজ 0 মাইনাস বি, যেখানে জেড কি ছিল 0 বি। তাহলে এখানে এই প্লেনে যদি দেখো, তাহলে 0 আর যদি এখানে থাকে, তাহলে এর কনজুগেট কি হয়ে যাবে, ঠিক অপোজিটে হয়ে যাবে, 0 মাইনাস আর, যেটা ওয়াই অ্যাক্সিসের উপরেই বিলং করবে অথবা ইমাজিনারি অ্যাক্সিসের উপরেই। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে কি হচ্ছে, এটা মাইনাস আইবি, মাইনাস আইবি মানে কি মাইনাস জেড। তাহলে এখানে কি বললাম, যখন পিওরলি ইমাজিনারি হবে তখন জেড বার ইকুয়ালস টু কি হয়ে যায়, জেড বার ইকুয়ালস টু মাইনাস জেড হয়ে যায়, বিকজ জেড ছিল আইবি, জেড বার হলো মাইনাস আইবি, তাহলে জেড বার ইকুয়ালস টু জেড। আর পিওরলি রিয়েল যখন হয় তখন জেড বার ইকুয়ালস টু জেড হয়ে যায়। এবার দেখো 8 নম্বর, জেড টু দি পাওয়ার এন এর বার, জেড টু দি পাওয়ার এন মানে কি, জেড টু দি পাওয়ার এন মানে কি জেড কে এন বার মাল্টিপ্লাই করছি, এটা এন টাইমস এর হোল বার। এর আগে আমরা কি দেখেছি যে জেড অন জেড টুর হোল বার কি হয়, জেড অন জেড টুর বার জেড অন বার ইন্টু জেড টু বার, এটা। এখানে জেড অন জেড টু ডিফারেন্ট হতে পারে, আবার সেমও হতে পারে। জেড অন জেড টু যদি সেম হয়ে যেত তাহলে কি হতো, জেড অন ইন্টু জেড অন বার ইকুয়ালস টু জেড অন বার ইন্টু জেড অন বার, দ্যাট ইজ জেড অন স্কোয়ার এর বার ইকুয়ালস টু জেড অন বার এর স্কোয়ার। এখানে দুটো প্রোডাক্ট করেছিলাম, এখানে কি এন সংখ্যক প্রোডাক্ট করছি, তাহলে এখানেও সিমিলারলি সেম কন্ডিশন, জেড বার ইন্টু জেড বার ইন্টু জেড বার, এটা তাহলে এটা এন টাইমস হচ্ছে, তাহলে জেড বারের টু দি পাওয়ার এন, এটাকে এভাবে লিখতে পারি। এন যা কিছু ন্যাচারাল নাম্বার হতে পারে। এখানে আমরা কি দেখলাম যে পিওরলি রিয়েল হলে জেড বার ইকুয়ালস টু জেড হয়, সিমিলারলি কোনো একটা পয়েন্টের ক্ষেত্রে যদি তার কনজুগেট এবং সেই পয়েন্টটা ইকুয়াল হয়, মানে কমপ্লেক্স নাম্বারটা, তখন সেই নাম্বারটাকে আমরা কি বলতে পারবো, সেই নাম্বারটা পিওরলি রিয়েল হয়ে যায়। সিমিলারলি এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে সেই সেই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা কি বলবো, যে পিওরলি ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার। এবার দেখো 9 নম্বর, জেড প্লাস জেড বার, এটা কত আছে, মানে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের সাথে তার কনজুগেটকে যদি আমরা অ্যাড করি তাহলে সেটা কি হয়ে যায় 2 ইন্টু রিয়াল জেড। এটা তোমরা খুব ইজিলি, রিয়াল জেড মানে কি রিয়াল পার্ট অফ জেড, রিয়াল পার্ট অফ জেড মানে কি, ধরো জেড যদি হয় এ প্লাস আই বি, তাহলে এটাকে আমরা কি বলি রিয়াল পার্ট, এবং বিটাকে আমরা কি বলি, এটা কি, এটা হচ্ছে রিয়াল পার্ট অফ জেড, আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড। এটাকে আমরা যদি লিখি রিয়াল পার্ট অফ জেডকে আমরা এইভাবে লিখতে পারি, এটা ইকুয়ালস টু এ, এবং ইমাজিনারি পার্টটাকে আমরা এইভাবে লিখতে পারি ইকুয়ালস টু বি। তাহলে এখানে রিয়াল জেড বলতে এটাই বলা হয়েছে। তো জেডকে আমরা ধরে নিলাম, ধরো জেড হচ্ছে এ প্লাস আইবি, তাহলে জেড বার কত হবে এ মাইনাস আইবি। তাহলে জেড প্লাস জেড বার যদি করি তাহলে এখানে কত পাবো, এ প্লাস আইবি প্লাস এ মাইনাস আইবি, এটা কেটে গেল, ইকুয়ালস টু ইন্টু এ, এখানে এটা কি রিয়াল জেড, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি 2 রিয়াল জেড। তাহলে এখানে আমরা কি পেলাম, কনজুগেটের সাথে সেই এলিমেন্টটাকে যদি আমরা অ্যাড করি তাহলে সেটা 2 ইন্টু তার রিয়াল পার্টটা দিয়ে দেয়। 10 নম্বর দেখো, যদি আমরা সাবট্রাক্ট করি জেড মাইনাস জেড বার, তাহলে আমরা কি পাই 2i ইন্টু ইমাজিনারি জেড। সিমিলারলি তোমরা এইভাবে চেক করে দেখতে পারো, জেড মাইনাস জেড বার কত আছে এখানে এ প্লাস আইবি মাইনাস এ প্লাস আইবি, বিকজ এ মাইনাস আইবি থাকে এবং যেহেতু এটা সাবট্রাক্ট করা হয় তো মাইনাসটা এখানে প্লাস হয়ে যায়, তাহলে এ কেটে যায়, এখানে কত আছে 2ibi, এখানে বিটা কত ইমাজিনারি অফ জেড। তাহলে জেড মাইনাস জেড বার করলে আমরা কি পাচ্ছি এখানে
2 × I ইন্টু ইমাজিনারি জেড। একটা এক্সাম্পল দিয়ে যদি দেখি, জেড ধরো 2 + 3i, তাহলে জেড মাইনাস জেড পর আমরা কি করব, 2 × I ইন্টু ইমাজিনারি জেড কত, ইমাজিনারি জেড এখানে কত, এখানে ইমাজিনারি জেড হচ্ছে 3, তাহলে এখানে এটা অ্যান্সার আছে 6i। তোমরা এটা চেক করেও দেখতে পারো। জেড জেড হচ্ছে 2 + 3i মাইনাস জেড বার 2 - 3i, তাহলে এটা কত আসবে, 2 + 3i মাইনাস 2 + 3i, 2 2 কেটে গেল 6i। তাহলে এখান থেকেও আমরা কি পেলাম, 6i পেলাম, এখান থেকেও আমরা 6i পাচ্ছি। এইভাবে দেখতে পারো। এরপরে দেখো, এরপরে কি পাই, ধরো z1 z2 দুটো সি এর মেম্বার মানে কমপ্লেক্স নাম্বার, তাহলে z1 z2 বার প্লাস z2 z1 বার যদি আমরা নিই, এটা আমরা কি পাই, 2 রিয়াল অফ z1 z2 বার, অথবা এটাও এটার সাথে ইকুয়াল হয় z1 বার z2। এটা কেন পাচ্ছি দেখো, z2 z1 বারকে আমরা কিভাবে লিখতে পারি, z1 z2 বারের হোল বার। এটা কেন, এটাকে যদি আমরা দুটো যদি কমপ্লেক্স নাম্বার আমরা কি দেখিয়েছি, z1 z2 যদি বার হোল বার নিয়ে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আলাদা করতে পারি z1 বার ইন্টু z2 বার। সিমিলারলি এখানেও কি করতে পারি, z1 বার ইন্টু z2 বারের হোল বার, দুটোকে আলাদা করতে পারি। এখান থেকে কি পেলাম, z1 বার ইন্টু z2, যেটা এটার সাথে ইকুয়াল z2 ইন্টু z1 বার। তাহলে আমরা এই যে z2 ইন্টু z1 বার সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, z1 z2 বারের হোল বার। তাহলে এবার দেখো, তাহলে এখানে দেখো কি আছে, z1 z2 বার প্লাস এখানে যেটা আছে z2 z1 বার, z2 z1 বার, এটাকে আমরা কি লিখতে পারি, z1 z2 বার প্লাস z2 z1 বারের জায়গায় আমরা এটা 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 অ্যাড করতে পারি ওই জায়গায়, z1 z2 বারের হোল বার। এবার দেখো এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা অন্য একটা নাম দিতে পারো, z3 নাম দিতে পারো, এবং এটাও ভেতরে সেম পয়েন্ট আছে, সেম নাম্বার আছে, তাহলে এটা কি হচ্ছে z3 বার, যেখানে z3টা কি, z3টা ধরলাম z1 z2 বার। তাহলে এটা অ্যাকচুয়ালি কি আমরা কি দেখেছি, দুটো কমপ্লেক্স নাম্বার এবং তার কনজুগেটকে যদি অ্যাড করা হয় আমরা কি পাই, 2 × রিয়াল জেড। এর আগে যেটা পেয়েছি, এর আগে কি পেয়েছি, অ্যাড করে এটা পেয়েছি, জেড প্লাস জেড পার যখন করেছি তখন আমরা কি পেয়েছি, 2 × রিয়াল জেড। তাহলে এবার দেখো, তাহলে এখানে কি পাবো, 2 × রিয়াল অফ z3, z3 মানে কি 2 × রিয়াল অফ z1 z2 বার, এটা পেলাম। সিমিলারলি তুমি এটাও পেতে পারো, z1 বারের z1 বার z2 রিয়াল পার্ট, এটা কিভাবে পাবে, তখন এখানে আমরা এই 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 ফার্স্টে যেটা আছে z1 z2 বারের জায়গায় এখানে আমরা কি লিখবো, z1 বার z2 হোল বার প্লাস z2 z1 বার, এই দুটো পয়েন্ট সেম। তাহলে এই z2 z1 বার প্লাস তার কনজুগেট যখন অ্যাড হচ্ছে তখন আমরা এইভাবে লিখতে পারি 2 × রিয়াল অফ z2 z1 বার, তো সে তখন এটা আসবে। তো আমরা এটা এভাবে পেতে পারি। তো আজ এই অবধি রাখছি, নেক্সট ক্লাসে আমি মডিউলাস অথবা ম্যাগনিটিউড যেটা বলা হয়, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস কি হয়, কিভাবে ডিফাইন করা হয়েছে এবং তার কতগুলো প্রপার্টি আছে, যেগুলো আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব।